আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো বন্যা কবলিত দুর্যোগ মোকাবেলা করা এবং ঢাকার শহর সহ অন্য শহর খালি না করা। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন এই যে আল্লাহর এই জমিনে যত বিপদ আপদে আসুক, এটা আল্লাহর পাকের নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এক নাম্বারে। এটা একবারে এটাকে ভুলে গেলে হবে না, এটা ভুলে গেলে বিপদ হবে। আল্লাহ ফয়সালা ছাড়া কোনো কিছু হয় না, এটা মাথায় রাখতেই হবে। এখন আমাদের বাংলাদেশের এখন আগে 24 জেলা ছিল, এখন আরো জেলা বাড়তেছে, বন্যা কবলিত দুর্যোগ এলাকা বাড়তেছে। আমরা সবাই সবার জন্য সহযোগিতা করব। তবে প্রত্যেক থানা থেকে গ্রাম থেকে মানুষ দুর্যোগ এলাকায় সাহায্যের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে, বস্ত্র নিয়ে যাচ্ছে। তবে স্পিড বোট ছাড়া আপনারা যাবেন না। পর্যাপ্ত মোবাইল চার্জার এবং মোবাইল ব্যাংক পাওয়ার যেটা, এটা ছাড়া যাবেন না। ব্রড ব্যাংক ছাড়া যাবেন না। তৃতীয় কথা হলো পর্যাপ্ত তেল, গাড়ির তেল অথবা স্পিড বোটের তেল অথবা আপনাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ছাড়া আপনারা যাবেন না। এইভাবে যান। তবে ফেনী যেতে হলে আপনারা কুমিল্লা বিশ্ব রোড হয়ে নোয়াখালী লাকসাম দিয়ে যাবেন। আপনারা ওদিকে গেলে নিজেরাও আসতে পারবেন না, তাদের কাছেও যেতে পারবেন না। এই জন্য আপনারা কুমিল্লা বিশ্ব রোড থেকে লাকসাম হয়ে নোয়াখালী দিয়ে ফেনীতে ঢুকবেন। এর বিকল্প পথ নাই। যদি আপনার ডাইরেক্ট বিশ্ব রোড হয়ে যান ফেনীতে, তো যেতে পারবেন না। আর সম্মানিত বন্ধু, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমাদের অভ্যন্তরীণ ভাবে বাংলাদেশে বিশাল এক ষড়যন্ত্র চলছে আমাদের ক্ষতি করার জন্য। এই ফানি বাম ছেড়ে দিয়ে বন্যা কবলিত মানুষকে দুর্যোগে ফোয়ানোর জন্য, মানুষকে ব্যস্ত রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। বাংলাদেশে এখন 66 জেলায় তাদের টার্গেট যে বন্যা দিয়ে ভাসিয়ে দিবে, অর্থাৎ পুরো বাংলাদেশ ভাসিয়ে দেবে, আর তারা তাদের ফায়দা লুটবে। এরই মধ্যে একটা ষড়যন্ত্র কাজ করতেছে খুব মারাত্মক ভাবে, তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করার জন্য, এবং তারা কয়েকবার স্টেপ নিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। এরই মধ্যে যতগুলা দুষ্কৃতিকারী তারা ধরা পড়তেছে নির্মম ভাবে। আল্লাহ পাক মনে ফেরাউনকে এত কষ্ট দিয়ে মারে নেই, তারা যেভাবে ধরা পড়তেছে। তো এই জন্য আপনারা ঢাকা শহর যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, রাজপথে আছেন, আপনারা ঢাকা শহর ছাড়বেন না। ঢাকা শহর ছাড়া যাবে না। ত্রাণের জন্য আমাদের গ্রামগঞ্জ থেকে শত শত হাজার হাজার মানুষ গাড়ি ট্রাক নিয়ে চলে যাচ্ছে। অতএব আপনারা ঢাকা শহর, কুমিল্লা শহর, চট্টগ্রাম শহর, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং সিলেট, বৃহত্তর যে শহরগুলো আছে, আপনারা এগুলো ছাড়বেন না। যারা নেতৃত্ব দিচ্ছেন রাজপথে, আপনারা রাজপথ ছাড়বেন না। আপনারা অন্যরা করছে, আপনাদের কাজটা অন্যরা করতেছে, কিন্তু আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাইয়া, এটা খেয়াল রাখতে হবে। আমার কোনো ভুল হলে বলবেন, আমি আমার জায়গা থেকে, আমার সোর্স থেকে আমি বলেছি। আপনারা কখনই বাংলাদেশের যেখানে যে সমস্যা হোক, এদেশের 18 কোটি মানুষ, এদেশের মানুষের অভাব নেই, ইনশাল্লাহ মানুষের মনের অভাব নেই। মানুষ দেখেন কিভাবে সাহায্য করছে। একটা সরকার দ্বারা সম্ভব না, কিন্তু মানুষ এটা করতে পারতেছে। সাধারণ মানুষগুলো ধরে নিবেন, এই দেশের সরকার যারাই আসুক তারা গরিব, কিন্তু মাশাআল্লাহ এই দেশের জনগণ ধনী, মনের দিক দিয়েও ধনী, তারা সাহায্যের দিক দিয়েও ধনী। তাদের না থাকলেও তারা ধনী, তারা দিয়ে যাচ্ছে। নিজে পারছে না, আবার 10 জনকে খুঁজে ভিক্ষা করে তারা আরেকজনকে সাহায্য করছে। এটার নাম সোনার বাংলাদেশ। অতএব যারা রাজপথে আছেন, আপনারা ঢাকা শহর হতে শুরু করে বড় বড় শহর আপনারা আন্দোলনকারীরা শহর ছাড়বেন না। ইনশাল্লাহ সবাই এই বিপদের সময় 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো এবং বেশি বেশি সালাতুল হাজত পড়বো এই দুর্যোগ ব্যবস্থাপনা সম্পূর্ণ হওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আল্লাহর কাছে ফিরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার এই ভিডিওগুলি সবার কাছে পৌঁছে। ইনশাআল্লাহ সবার আল্লাহর কাছে সাহায্য চাবো।